আচ্ছা, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাতে কিন্তু আগের বছরে মানে দুর্গাপুজো 2024-এর শেষ ব্লগ শ্যুট করেছিলাম আমি। জায়গাটা কোথায় তোমরা আশা করি কেউ গেস করতে পারছো, যারা পাঁচশো তাদের জন্য বলে দিই। জায়গাটার নাম হচ্ছে দেবীঘাট, অর্থাৎ যেখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু প্রতি বছর মানে বিসর্জন হয়ে থাকে, সেইখানে দাঁড়িয়ে আছি এখন। যেহেতু একদম লাস্ট ব্লগ শ্যুট হয়েছিল দুর্গাপুজোর, তো কেন আজকে এই ব্লগটা তোমরা তো থামলে দেখেই নিয়েছো। চলো ওইখানে যাব, গিয়ে সমস্তটা দেখাবো। একদম সামনে মানে শ্রীভূমিতে অনেকটা দূর, একটু হেঁটে হেঁটে যেতে হবে। যাবো, গিয়ে দেখাবো, বেশি বকবক না করে। চলো। দেখো, 2021-এ হচ্ছে আমাদের বুর্জ খালিফা হয়েছিল, আর 2022-এ কিন্তু হয়েছিল, যেটা আমরা জানি, ভ্যাটিকান সিটি। আর 2023-এ ছিল কিন্তু ডিসনিল্যান্ড, প্যারিসের যে ডিসনিল্যান্ডটা হয়েছিল, যেটা কিন্তু খুব ভালো একটা মানে রেসপন্স পেয়েছিল। আর 2024 মানে হচ্ছে লাস্ট বছরে যেটা আমরা হয়েছিল, সেটা সকলেই জানি কী হয়েছিল। তো যাই হোক, আজকে চলে এসেছি কিন্তু ঠিক একদিন আগে, মানে কালকে কিন্তু মানে 29 তারিখ, মাসের শেষ 29শে জুন। তো কালকে কিন্তু আমাদের খুঁটি পুজো আছে শ্রীভূমির, সকলেই জানো। তো চলো বেশি বকবো না, ভেতরে যাবো, কতটা কি প্রিপারেশন আছে সেটা দেখাবো। আর তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো চলো ভেতরে যাবো, গিয়ে দেখো এই হচ্ছে সেই গেটটা, যেখানে কিন্তু প্রতি বছরই কিন্তু সাজানো হয়ে থাকে, যেটা হয়ে থাকে প্যান্ডেল, সেটার সামঞ্জস্যই কিন্তু এই মেনে গেটটা হয়ে থাকে। সেটাতে কিন্তু দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে খুঁটি পুজো 2025, 29শে জুন, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের অপেক্ষা, কিন্তু তারপরে কিন্তু আমরা জেনে যাব এই বছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কি আছে। চলো ভেতরে যাই, গিয়ে সমস্তটা কতটা কি প্রিপারেশন হচ্ছে সেটা তোমাদের দেখাবো। চলো। দেখো, এই হচ্ছে সেই গেট, দেখালাম তোমাদেরকে, যথেষ্ট সুন্দর করে এখন থেকেই সাজিয়ে ফেলা হয়েছে, যেহেতু কালকে খুঁটি পুজো আছে। দেখতেই পাচ্ছ টোটাল গেটটা বিশাল বড় করে সাজানো হয়েছে। চতুর্দিকে কিন্তু দেখতে পাচ্ছ এরকম কিন্তু ব্যানার হোর্ডিং কিন্তু লেগে গেছে। আমরা সকলেই জানি কালকে কিন্তু খুঁটি পুজো। দেখো, প্রতি বছর আমরা যেটা জানি শ্রীভূমির কিন্তু রথযাত্রার দিনকেই কিন্তু খুঁটি পুজোটা হয়ে থাকে, কিন্তু মানে আমরা সকলেই জানি যারা যারা ফেস্টিভ্যাল ব্লগের সাথে জড়িত আছি, যেহেতু সুজিত বসু মহাশয় দীঘাতে ছিল কালকে, সেই কারণে কিন্তু হয়ে ওঠেনি এই বছরে। তো তার জন্য কিন্তু দুদিন পোস্টপন্ড হয়ে গেছে, মানে রোববারে হতে চলেছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখাবো কতটা কি প্রিপারেশন হচ্ছে খুঁটি পুজোর আগে 2025 সালের জন্য। আর কিছুক্ষণের তো অপেক্ষা, তারপরে কিন্তু আমরা জেনে যাব এই বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কি। দেখো, একদম কিন্তু গেট থেকেই শুরু হয়ে গেছে যে প্যান্ডেলটা কালকে যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে অসাধারণ লাগবে। আর শ্রীভূমি প্রত্যেকটা কিন্তু উৎসবে কিন্তু অসাধারণভাবে সাজায় তাদের টোটাল যে এরিয়াটা আছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে কিন্তু শুরু হয়ে গেছে, যে খুঁটি পুজোর যে প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছ একদম কিন্তু মানে এই অবধি কিন্তু, যেহেতু বৃষ্টির ওয়েদার প্রতি বছরে এই অবধি থাকে, আর খুব সুন্দর করে কিন্তু ডেকোরেটটা করা হয়। চলো ভেতর দিকে যাবো। দেখতে পাচ্ছ একদম জোর কদমে কাজ চলছে। কালকে কিন্তু একদম সকাল থেকে যেহেতু খুঁটি পুজোর কিন্তু কাজকর্ম শুরু হয়ে যাবে সমস্ত, একদম বলতে পারো একদম শেষ মুহূর্তে কাজ চলবে আর কিছুক্ষণের মধ্যে থেকে, কারণ একদম জোর কদমে কাজ চলছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা। চলো একটু সামনে যাই, গিয়ে দেখাই কতটা কি কাজ হচ্ছে। দেখো কত বড় একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। এই জায়গাটা কিন্তু প্রতি বছরই কিন্তু জায়েন্ট স্ক্রিন একটা থাকে, যাতে সবার দেখতে সুবিধা হয়। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু একটু যানজট এরিয়া, যেহেতু গাড়ি ঘোড়া চলছে, তো একটু তোমাদের সাবধানে আমি দেখাচ্ছি। তাও দেখতে পাচ্ছ যে ক্লাব যে চত্বরটা দেখতে পাচ্ছ, সেটাতেও কত সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু কালকে আমাদের রথযাত্রা ছিল, ভেতরে ঢুকবো, দেখাবো কত সুন্দর করে আমাদের জগন্নাথ দেবের পুজোটা হয়েছে। দেখো খুব সুন্দর একটা। চলো ভেতরে যাই, একটু দেখাই। আর বাইরেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুলে যে ডেকোরেশনটা করা হয়েছে। দেখো দেখো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। দেখো টোটাল যে ডেকোরেশনটা করা হয়েছে জগন্নাথ দেবের
বিভিন্ন কাট আউট দিয়ে ফটোর। চলো ভেতরটা যাই, গিয়ে দেখাই কি সুন্দর দেখো করা হয়েছে। দেখো এই জায়গাটা কিন্তু আমরা প্রতিবারই দেখি, গণেশ পুজো থেকে শুরু করে সমস্ত কিন্তু উৎসব কিন্তু হয়ে থাকে। আর গণেশ পুজোটা আমি কোনোদিন তুলিনি, এই বছরে আশা করি তোলার চেষ্টা করব যখন গণেশ পুজো হবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলের যে আলপনা সেটা করা হয়েছে। টোটাল যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যাতে এই জিনিসটা যাতে নষ্ট না হয়। আর দেখতে পাচ্ছ টোটাল যে এই আলপনাটার মাঝখানে দেখো কতটা সুন্দর, একদম পুরীর রথের আদলেই কিন্তু কতটা সুন্দর দেখো রথ কিন্তু একটি ইনস্টল করা হয়েছে। এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। শ্রীভূমির টোটাল যে ডেকোরেশন যদি বলে থাকো অসাধারণ হয়, আমরা সকলেই জানি। আর দেখতে পাচ্ছ এটা আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবী কিন্তু একটি রথের মধ্যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর করা হয়েছে। রথের মধ্যে কিন্তু বসানো হয়েছে তাদেরকে। আর দেখতে পাচ্ছ একটি কিন্তু ঘোড়াও আছে, একটু তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই। কালকে পুজো হয়ে গেছিলো দেখতে পাচ্ছ, যেহেতু কালকে পুজো ছিল আর কালকে যদিও বা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এই বছরে। আমরা প্রত্যেক বছরে মানে আমরা সকলেই জানি যে রথযাত্রা মানেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোটা হয়ে থাকে, কিন্তু এই বছরে সেটা হয়নি। কারণটা তোমরা জানলে, আর যারা জানো তো তারা জানবেই, আর যারা জানো না তাদের তো বলেই দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে যে ডেকোরেশনটা করা হয়েছে। দেখো দেখো তোমাদের একবার দেখিয়ে দিই টোটাল যে ডেকোরেশনটা দেখো। শ্রীভূমি যদি ডেকোরেশনের দিক থেকে বলো, মানে টোটাল প্রত্যেকটি উৎসবে, শুধু দুর্গাপুজো বলে নয়, দুর্গাপুজো ছাড়াও অন্যান্য যেসব উৎসবগুলো শ্রীভূমি পালন করে থাকে প্রত্যেকটি উৎসবে কিন্তু শ্রীভূমি কিন্তু নজর কাড়াভাবে সাজার মানে নিজেদের জায়গাটাকে সাজায়। দেখো কতটা সুন্দর লাগছে টোটালটা। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘট রাখা আছে, কালকে পুজো হয়ে গেছে। একটা জিনিস তোমাদের দেখা, দেখো কোষাকুষিটা কতটা বড়। চলো এবার যেটা আজকে মেন তোমাদের মোটিভ সেটা দেখাবো। আজকে ভেতরে এদিক দিয়ে যাব, গিয়ে দেখাবো কতটা কি খুঁটি পুজোর প্রস্তুতির কাজ চলছে। দেখো এই জায়গাটা তোমাদের দেখালে আমি অসাধারণভাবে সাজানো হয়েছে। চলো ভেতরে যাই, আজকে যেটা মূল টপিক সেটা দেখাই। আর দেখো একদম কিন্তু বেড়াতেই কিন্তু প্রতি বছরই এটা দেখা যায় এলে, এই প্রতিমাটি শ্রীভূমি 2013 সালের প্রতিমা। তো হচ্ছে অসাধারণ একটি প্রতিমা বানিয়েছিল প্রদীপ রুদ্রপাল। চলো এবার যাই, গিয়ে মেন যে জিনিসটা সেটা দেখাই। দেখো দেখতে পাচ্ছ আমি প্রতি বছর একটা জিনিস খেয়াল করি, এই যে কালারটা হলুদ আর সাদা, যেটা খুব একটা লাইট কালার, খুব সুন্দর করে এটা কিন্তু প্রতি বছর ইউজ করা হয় আমি যতটুকু দেখি। দেখতে পাচ্ছ কাপড় লাগানো কাজ কিন্তু শুরু হয়ে গেছে। চলো ভেতরে যাই। দেখো ভেতরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ ওই মোড় পর্যন্ত কিন্তু একদম প্যান্ডেল শুরু হয়ে গেছে কালকের জন্য। কালকে কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু আমরা জানবো এই বছরের যে থিম সেটা। দেখতে পাচ্ছ টোটাল যে প্যান্ডেলের ভেতরের যে অংশটা, মানে খুঁটি পুজোর আগে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু যে দাবার মতো করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটাল যে ঘরটা। চলো একটু ভেতরে যাই, গিয়ে দেখাই। দেখো তোমাদের একটু দেখানোর জন্য ওয়াইড অ্যাঙ্গেলে চলে এলাম। দেখতেই পাচ্ছ টোটালটাই কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। আর যেটা বললাম, এই যে হলুদ আর সাদার মধ্যে যে কালারটা প্রতি বছর ইউজ করা হয়, মানে একটা লাইট কালার, সেটা কিন্তু এই বছরও কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ ঝাড় যেইগুলো লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো এরকম ঝাড় লাগানো হয়েছে। আর শ্রীভূমি খুঁটি পুজো নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, অসাধারণভাবে ওনারা প্রেজেন্ট করে প্রতি বছর খুঁটি পুজোটা। দেখতে পাচ্ছ বাইরে একটা দেখালাম জায়েন্ট স্ক্রিন, আর ভেতরেও দেখতে পাচ্ছ একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছ একদম কিন্তু যে মানে মায়ের যে মণ্ডপে ঢোকার যে পথ বা প্রবেশ পথটা, তার কিন্তু একদম বাইরেটাই দেখতে পাচ্ছ বিশাল বড় একটা গেট মতো করা হয়েছে, যেটার মধ্যে কিন্তু লেখা আছে খুঁটি পুজো 2025। আর দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু জোর কদমে কিন্তু ব্যস্ততা চলছে, মানে আর একদম বলতে গেলে লাস্ট মিনিটেরই যে প্রিপারেশন সেটা চলছে। দেখতে পাচ্ছ কাকারা দাদারা কিন্তু একদম ব্যানারের যে কাজগুলো সেটা কিন্তু করছে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বড় বড় করে লোগোটা দিয়ে, শ্রীভূমি যে লোগোটা সেটা দিয়ে কিন্তু লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু কালকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে যে এই বছর 2025 সালের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কি হতে চলেছে, অর্থাৎ কোন জায়গার প্যান্ডেল হতে চলেছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে এই বছরে ভারতের হবে না আমাদের কোনো পাশ্চাত্য দেশের হবে, মানে বাইরের কোনো দেশের, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। চলো একটু ভেতরে যাই, গিয়ে দেখাবো ভেতরে কিছু ডেকোরেশন হয়েছে কিনা। কিন্তু ফুলের যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয়, এই পাতাগুলো অরিজিনাল,
ফুলটা কিন্তু হয়তো আর্টিফিশিয়াল লাগবে, হয়তো এবং অরিজিনালও রাখতে পারে, অনেকে অরিজিনাল লাগায়। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ সেটার কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে জায়গাটা আমাদের কিন্তু খুঁটি পুজোর যে পুজোটা সেটা কিন্তু হয়ে থাকে খুব সুন্দর করে, আমরা জানি। দেখো এখানে কিন্তু কত ফুল দেখো এসে গেছে, গাঁদা, অরেঞ্জ গাঁদা মানে বাসন্তী যেটা বলা হয়, বাসন্তী গাঁদা, হলুদ গাঁদা। আর দেখতে পাচ্ছ সেই দিয়ে কিন্তু সেইগুলো দিয়ে কিন্তু একটা একটা করে কতটা সুন্দর দেখো এই যে কালার মানে ফুলভাবে কিন্তু মালাগুলো রিল বলতে পারো সেগুলো তৈরি করা হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কাকারা বসে কিন্তু রজনীগন্ধার বিভিন্ন রকম ডেকোরেশন করছে। এটাও হয়তো পরবর্তীকালে কালকে যখন ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখতে পারবে, বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল হবে। কত ফুল দেখো টোটাল, এখানে কিন্তু টোটাল ফুল দিয়ে কিন্তু অসাধারণভাবে সাজানো হয়। আর তাছাড়া লাইট তো থাকেই, যেটা তোমাদের দেখালাম। আর ভেতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে, আর বিভিন্ন রকম কাজ হয়েই গেছে বলতে গেলে। আর এই হচ্ছে সেই মায়ের জায়গা দেখতে পাচ্ছ, যেখানটা কিন্তু মা থাকে প্রতি বছর। এই হচ্ছে টোটাল চরমতম ব্যস্ততায় কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। দেখো আমরা প্রত্যেক বছরই দেখে থাকি, মানে যেটা পাস্ট বলতে পারো শ্রীভূমির বেশিরভাগ কিন্তু বিদেশের যে কাজ সেটা কিন্তু ওনারা করে থাকে। আমাদের ভারতবর্ষ নিয়েও কাজ করেছে, ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য নিয়ে, মন্দির নিয়ে। তো গত বছর যেটা ছিল মন্দিরই ছিল, আমরা সকলেই জানি যে তিরুপতি তিরুমালা। তো সেটা তো লাস্ট বছরের কথা, কিন্তু এই বছর সেটাই কন্টিনিউ হবে, মানে ভারতেরই কিছু জিনিস কন্টিনিউ হবে, না বিদেশের কিছু জিনিস আসতে পারে, বা বিদেশের কিছু বলো স্থাপত্য বলো সেটা হতে পারে। সেটা তো আর কিছুক্ষণের সময়ের ব্যবধান। তোমাদের কি মনে হচ্ছে এই বছরে নিয়ে, মানে 2025 সাল নিয়ে, মানে এই বছরে কি করতে পারে? আমার মনে হচ্ছে, কেন জানি না, ভারতের কিছু হতে পারে মনে হচ্ছে, কিন্তু আমি কনফার্ম তো বলতে পারবো না, মনে হচ্ছে। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে প্লিজ জানাও, কারণ তোমরাও কি ভাবছো সেটাও জানাটা দরকার। তো অবশ্যই তার জন্য কমেন্ট সেকশানে জানাও কি হতে পারে এই বছরে। আর মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম, একদম শেষ মুহূর্তের কাজ চলছে, আর কিছুক্ষণের জাস্ট অপেক্ষা, কিছু মানে ঘন্টার, মানে একবেলারও অপেক্ষা বলতে পারো, ওই হাফ বেলা মানে ওই 24 ঘন্টাই বলতে পারো। যাই হোক, কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু জেনে যাবো। আর কালকেই, আজকে যেহেতু 28 তারিখে, 28 তারিখে কিন্তু ভিডিওটা শ্যুট হয়েছে, আর 28 তারিখেই তোমরা দেখছো। তো জানিও কেমন লাগলো এই প্রিপারেশনের ব্লগটা, আর কি হচ্ছে বারবার করে বললাম ওটা কমেন্ট সেকশন জানাতে ভুলো না। এখান থেকে বিদায় নেবো, আরেকটা খুব শীঘ্রই দুর্গাপুজোর ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর এরপরে যে ব্লগটা আসবে সেটা কিন্তু একটা নতুন কুমোরটুলির ব্লগ আসবে, একদম নতুন কুমোরটুলি, যেটা কেউ এখনও পর্যন্ত দেখায়নি। সেরকম একটা কুমোরটুলির ব্লগ আসতে চলেছে ঠিক এই ভিডিওটার পরেই। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আরেকটা কোনো নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা, আজকের জন্য।